আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আপাতত একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি, সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার চেষ্টা করবেন। পরবর্তীতে এই সকল নতুন নতুন গ্রামের কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আর আপনারা কেউ মিস করবেন না ব্লগ ভিডিওগুলো। পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমার কবুতরগুলার এই যে বুড়া কবুতরের সাথে একটা পায়রি দেখতেছেন, ওর সাথে আর একটা পায়রি আছে। তো পায়রিটার মনে করেন যে একটা কাজ করবো, ওইটা হলো যে এর সাথে পায়রিটা এখন বর্তমানে কোথায় আছে। তো আগের ভিডিওতে হয়তো দেখতে পারেন, এখন ওই দেখামো। তো সাথের কবুতরটা জোড়া লাগানোর জন্য দেওয়া হয়েছে, কারণ ওই কবুতরটা মনে করেন যে বাদ করার প্রায় বাদ করার মতো হয়ে গেছে গা। আর এটার কোনো খোঁজখবরই নাই, এই জন্য এটা দ্বিতীয় ঘরে শিপন একটা ব্যবস্থা করে দিছে। তো কবে জোড়া লাগবে দেয়, তো আমরা তো আসলে দেখি না এই যে কবে জোড়া লাগবে। তো এটা যত তাড়াতাড়ি জোড়া লাগবে তত তাড়াতাড়ি মনে করেন যে এটা বাচ্চা করবো। আর পায়রিটা কিন্তু এখন বর্তমানে বড় হয়েছে, কারণ আমাদের একটা জিনিস লক্ষ্য করবেন যে আমাদের যেগুলো কবুতর আছে তার মধ্যে আমার এই যে পালের এক জোড়া পায়রি হয়েছে। তো পায়রি অনেক কিন্তু সেটা অনেক বেশি ভালো হয়েছে। কবে জোড়া লাগবে এটা, পায়রাটা মোটামুটি ভালো আছে। পায়রাটার খসখস দাগলে এর সাথে যে একটা পায়রা আছে, তো ওই পায়রাটা মনে করেন যে মোটামুটি ভালো আছে। ডাক না, ডাকের শব্দ না লিখেবো, কিন্তু কবুতর ভালো আছে। বয়স্ক কবুতর কি আসলে বয়স্ক কবুতর আমি কিনতে না করি, কারণ বয়স্ক কবুতর মনে করেন যে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আমার 3টা কবুতর কিনছিলাম 500 টাকাতে। 3টার মধ্যে মনে করেন যে টিকছে কয়টা, টিকলো এই যে টিকছে মাত্র এই 2টা। আর একটা মনে করেন যে চলে গেছে গা। আমার কবুতরের ঘর খালি আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8টা, 8টা ঘরে 9টা 10টা ঘর খালি আছে। 10 জোড়া আবার, তো 10টা ঘরে মনে করেন যে আমরা 10 জোড়া করতে পারবো। এখানে কিন্তু শিপন কবুতরের ডাক পানি দেয় নাই। তো এখন কাজ হলো যে আমরা কবুতরের ডাক পানি দেওয়ার চেষ্টা করবো। আর প্রথমত পানি দিব, পরবর্তীতে মনে করেন যে কবুতরের চেষ্টা করবো যে এগুলা ভালো কিছু খাবার দাবার। আর বেশিরভাগ আমি চাউল দেবো। এসে বল কবুতরটা খাবার পানি দিলি না, খাবার পানি আমার তো মনে নাকি তাহলে খাতা মধ্যে ওটারও কিচ্ছু দেওয়া নাই। কিছু দেওয়া নাই, দেশ নাকি তাড়াতাড়ি নিয়ে দাদা তাড়াতাড়ি কর, ওরা খাবার দে। দাদা ই দে, পানি দে, ই দে, খাবার দে, আগে খাবার দে। খুব ভালো লাগে তখন তো কিছু রাখে না। আরে তেল দিয়ে যায় এজন্য অভাবও বুঝি যা খাবার দে খাবার কবুতরের তুমি দাও রাতে কেরাসিন কেরাসিন নিয়ে আসুন দাও খাবো না ভাই। ও ভাই 2টা কি খাবার দেন, ওই মগ দেখিনি, মগের মধ্যে দে খাবার দে। মগ মগ আছে না? হ্যাঁ আগের তেল নাকি দে, আমাদের পাট খেতে বানিয়ে দাও দশনি গাড়ে গাড়ে অভিযান যাবো। এটা আমাদের খাবার দে, তল করে খালি তল গেও না ভাষায় বেশি করে দে, ফুল করে দে। হর 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 2 লিটার পানি দাও তানি খা। মানে সকাল থেকে খাবার দেয় নাই। আজকে আমি এক কাজে গেছিলাম, তো কাজে যাওয়ার পরে অনেক দেরি করে কিন্তু আসি। পানিটা আগে দেওয়া উচিত ছিল, তারপরে খাবারটা আগে দিই আমরা। খাবারটাই বেশি বেশি নিচে পড়ি, নিচে পড়লেই আপনার নিচে পড়লেও কবুতর অন্য কবুতর মানে মুরগিগুলো আছে, মুরগি খাইতে পারবো। যে উপরেটা বেশি দরকার। শিবন আরেক মগ দিই, আরেক মগ দিব, ওই যে যেটা আটকায় রাখা হয়েছে। শিবন আরেক মগ দিই, এক মগ ওটাই দিচ্ছি। সারাদিনে তো খাবার দিস না, ওই যে যেটা আটকায় না আছে দে দে দে, শুরু গেল ওরা দিতেছি। এই ঘরের ভিতরে, এই খাতার ভিতরে কিন্তু ই আছে,
পর্যাপ্ত খাবার আছে, কিন্তু এটা নষ্ট করার সম্ভাবনা আছে। এই জন্য আমরা আলাদা করে অন্য জায়গায় দিব, তাতে করে সবচেয়ে বেশি ভালো হয়। এখানকার বেশিরভাগ দেখেন এটা কিন্তু খাবারটা একটু বেশি করে দিই, যাতে করে পরবর্তীতে আর কোনো খাবার দেওয়া না লাগে। আর এটা পানি দরকার। আহ 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 ভাই এই জায়গাতে দিলাম, গাড়িতে পানি দেন লাগবে। পানিটা আমরা পটিত করে নিয়ে আসি। একটু চেষ্টা করবে যে আপনারা কবুতরগুলো বিশুদ্ধ পানি খাওয়ানোর জন্য, কারণ এই যে ঘাটতাল যে আপনারা রোগ দেখেন ব্যাকটেরিয়ার জনিত একটা রোগ, তো ওইটা কিন্তু এই পানির কারণে বেশিরভাগ সময় আমরা এই যে পচা পানি কিন্তু কবুতরগুলো খায় থাকে। ওই পচা পানি খাই কিন্তু আমাদের কবুতরের এই সমস্যাগুলো দেখা দেয়। তো আসলে সকাল থেকে খাবার দেওয়া নেই, আমরা বুঝতে পারতেছেন যে কী একটা অবস্থা কবুতরের রয়েছে। এটা খাবার দিচ্ছি, এটা এখন দিবা নিয়ে হবো, বেশি দেরি করবো না কিন্তু। আসলে আমারই বলছিল যে কবুতরগুলা খাবার পানি ঠিক মতো দেওয়া। এর পরটা আমি ভিতরে রেখে দিই, এই জোড়া কবুতরে খাবারটা দিই। এটা ধরলাম একটা একটা করে দিই, কারণ যেহেতু ক্যামেরা নিজেরই ধরা লাগে, সেহেতু মনে করেন যে দায়িত্বটা আমার। পায়রাটা নিয়ে এলাম, পায়রাটা দেখেন, পায়রাটা ভালো আছে, এবং কি পায়রাটা মনে করেন যে মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছে। পায়রাটা একটু শুকাই গেছে মনে হয়। তো যারা যারা যে এখান থেকে ভিডিওগুলো দেখতেছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। আমি কিন্তু আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করে থাকি, কিন্তু আপনারা কেউ ভিডিওগুলো মিস করবেন না। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে। আর আমি চেষ্টা করবো যে এরকম ভিডিও আপনাদের প্রতিনিয়ত দেখানোর জন্য, কারণ এগুলো ভিডিও আমার করতেও ভালো লাগে। সবাই ভালো থাকেন।